এত বড় পেঁপে আনছো? ইরে আল্লাহ, তো বিশাল তো। এই পরে যাবে, পরে কিন্তু নষ্ট হয়ে যাবে, বোটা থেকে নরম হয়ে গেছে না? না কি তুমি ছাইরো না কিন্তু, পরে যাবে শোনা, পরে যাবে। মাশাল্লাহ, অনেক বড়। এরকম একটা পেঁপে যদি নিজের কাছে হয়, আল্লাহ, আমার তো প্রাণ জুড়েই যাবে। এখানে শোনো, তোমার আমি যেই জন্য মানে দাঁড়া করাইলাম, সেইটা হইলো, এইটা কি? এটা তো একটা স্ক্রু, কোথা থেকে খুললো? আচ্ছা, কোথা থেকে খোলে নাই সেই কথাটি এখনো বলবো। এইটা কি করছে, আমি যে ইলিশ মাছ কাটছি, ইলিশ মাছের ভিতর প্রথম একটা পাইছি, ওইটা আমি ফেলাই দিছি। আমি বুঝে সারতে পারি না যে ইলিশ মাছ থেকে বের হয়েছে, থেকে যখন ডিমের পাশ দিয়ে আরেকটা ঢুকানো, তো প্রথমটা আমি ময়লার জুইতে ফেলাই দিছি, ওইটা বেশি আমি খেয়াল করি না। আমি ভাবছি কি জানি হয়তো আমার ঘরে থেকে পড়ছে, কিন্তু পরে দেখতেছি আমি এই যে এই এই ইসের ভিতরে, দেখছো? কটা পাইছো? দুইটা, একটা ইলিশের ভিতর দুইটা পাইছি। একটা আমি ফালাই দিছি, আমি বুঝতে সারতে পারি না যে ওইটার ভিতরে কি। কবে ইলিশে? এই যে তুমি আনলা, ওই 6টা ইলিশ আনলা কবে? না না, এই যে পরশু দিন যে আনছে এটি না, আর আগেরটা? এখন 2-3 পোটলা, আমি যে কোন পোটলা থেকে বাইর করছি আমি বলতে পারি না। থাকে হ্যাঁ, ওখানে ওই যে কিছু আছে আবার জাল ঢুকাই দেয়, এরকম করতে হবে। কি করে? জাল জাল কারেন্ট জাল ঢুকাই দিয়ে ওজন বাড়ায়। এই যে মনে করো দুইটা স্ক্রু ঢুকাইছে, দুইটা স্ক্রুতে যদ্দূর বাড়ছে। এ কি এমন বাড়ছে? খোদার কাছে কি দায়ী থাকবে তুমি সেটা ভাবো। খোদার কাছে কি পরিমাণ দায়ী থাকবে, এটা কি হিসাব আছে? স্ক্রুটার দাম হলো 1 টাকা, দুইটা স্ক্রু হিসাব ওজনে মারা গেছে পাইছে 20 টাকা। ঠিক আছে? এই এই কপাল, এই তো এই এই ভাগ্য নিয়ে, ইস ব্যবসারে কি সততা মানুষের ভিতরে।